বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির নিমবার্ক আশ্রমের ১৩২তম রথযাত্রা মহাসমারোহে উদযাপিত হল। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির বৈষ্ণব ভূমিতে আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব উদযাপিত হল। পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়েই এই রথের শুভ দিনে দড়ি টেনে শুভ উদ্বোধন করা হয়। কেন্দুলির নিমবার্ক আশ্রমের উদ্যোগে ও আয়োজনে এবার এই রথযাত্রা ১৩২ বছরে পদার্পণ করল। ১২৯৮ বঙ্গাব্দ থেকে এই আশ্রমের উদ্যোগে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যদিও মাঝে বেশ কয়েক বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়নি বলে আশ্রমের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চাপিয়ে এই রথযাত্রা উৎসবের শোভাযাত্রায় অন্তত ৮,০০০ মানুষের সমাগম হয়েছে। রথের রশিতে টান দিতে ৮ থেকে ৮০ সব বয়সী মানুষের উৎসাহ আর উদ্দীপনা চোখে পড়ে। ইলামবাজার থানা ও জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, যাতে করে কোনোভাবে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এই রথযাত্রা উৎসবের দিনে। নিমবাগ আশ্রম থেকে জনুবাজার এবং জনুবাজার হইতে টিকরবেতা, তারপরে পুলিশ ফাঁড়ি পর্যন্ত এই জগন্নাথ দেবের রথ প্রদক্ষিণ করবে বলে সূত্র মারফত জানা যায়। কঠোর নিরাপত্তার মাধ্যমে এই রথ বিশাল এলাকা জুড়ে পরিক্রমা করে এবং এই রথযাত্রার উৎসবটিকে ঘিরে জয়দেব কেন্দুলিতে ছোটখাটো একটি মেলাও বসে। উল্লেখ্য, আজকের এই শুভ দিনটিকে ঘিরে নিমবার্ক আশ্রম তাদের নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর পর্ব অনুষ্ঠিত হয়। এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত ছুঁয়ে অনুষ্ঠিত হয় শিলান্যাস অনুষ্ঠান। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। নিশ্চয়ই এই এলাকার মানুষ যারা এই আশ্রমে যারা ভক্তবৃন্দ তারা এসে এখানে অসুবিধা হয়, নাট মন্দির থাকলে তাদের সুবিধা হবে। তারা এই নাট মন্দিরে তারা এসে বিশ্রাম করতে পারবে এবং এখানে পুজো অর্চনা অংশ নিতে পারবে। এখানকার এলাকাবাসী, ভক্তগণ প্লাস আমাদের যে এখানে যে যত কর্মচারীরা আছেন সবারই অনুরোধ ছিল, সবারই অনুদান ছিল যে যেন ভালো রথ হয়, রাস্তাতে যাওয়া আসা হয়, তাতে জনগণ খুব খুশ। মানুষের রথ টানতে পারছিল না, এখন টানতে পারছে, ওই জন্যে ভক্তগণ অনেক বেড়ে গিয়েছে। খুব আনন্দেতে কাটাচ্ছে এই রথ মেলাতে। প্রায় ১৩২ বছর বয়স হয়ে গেল রথটা। তো কিছুদিন চলতো আগে, হয়তো তখন মানে অনেক দিন আগে। এখন ফিলহাল আমরা ৩ বছর এইটা হতে চললো, ৩ বছর ধরে রাস্তাতে নামিয়েছি। তাতে ভক্তগণ খুব আনন্দে আছে। এই অনুষ্ঠানটা নিয়ে খুব উৎসাহ। প্রশাসন ব্যবস্থা ভালো দিয়েছেন। হ্যাঁ, এইখান থেকে মাসিবাড়ি অবধি যায়, ভোরাঙ্গি যায়, সব যেখানে আছে রুট মোটামুটি ৭-১০ হাজার হবে এত লোক। আমার নাম হচ্ছে নরসিংহ শরণদেব ব্রজবাসী, এখানকার মাননীয় মহন্ত মহারাজ। এই রথ দীর্ঘদিন ধরে চলতো, কিছুদিন বন্ধ ছিল বিশেষ কারণে। যাই হোক, সেই রথ আবার পুনর্নির্মিত হয়ে আশ্রমের উদ্যোগে এবং জনসাধারণ যিনি আমাদের এলাকাবাসী সবারই সহযোগিতায় এই রথ আবার পূর্ণাঙ্গ মানে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ রথ হিসেবে এখন ব্যবহৃত হচ্ছেন এবং সব জায়গায় শোভাযাত্রা করছেন। যেমন এখান থেকে আশ্রম থেকে ভরাঙ্গি থেকে পুলিশ ফাঁড়ি জয়দেব এবং টিকরবেতা বাস স্ট্যান্ড হয়ে উত্তম দাসের বাড়ি, মাসির বাড়ি, ওখানে থাকবে। তারপর আবার 9 দিনে অর্থাৎ মাসির বাড়ি থেকে আবার রওনা হয়ে যেভাবে যাবে সেইভাবে আবার ঘুরে এসে আবার এই আশ্রমকেই আসবে। এইটা ১৩২-১৩৩ বছর হলো। আজ থেকে আমাদের এই নিমবার্ক সম্প্রদায়ের যিনি পঞ্চমতম মহারাজ, উনি ফুলচাঁদ ব্রজবাসী ছিলেন। ওনার উদ্যোগে ১২৯৮ খ্রিস্টাব্দে এই রথ পূর্ণাঙ্গ উনি রূপ করেছেন, প্রতিষ্ঠাতা উনি। এবং সেইখান থেকে তখন থেকে ধারাবাহিকভাবেই চলে আসছে, এখনও চলছে এবং পূর্ণ রূপ নিয়েছে। প্রশাসনিক ব্যবস্থা কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী মহাশয় উনি আসছেন এবং উনি আমাদের এই যে মন্দিরে আসার পরে উনি একটা আমাদের নাট মন্দিরে ভিত্তি স্থাপন করবেন এবং এই যে রথ আজকের দিনে যে রথযাত্রা উনি শুভ সূচনা করে উনি যাবেন। আনুমানিক ৫ থেকে ৬ হাজার লোক তো হবেই হবে। আমার নাম সৌমেন মণ্ডল, বর্তমান এই নিমবার্ক আশ্রমের ম্যানেজার।